যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহিহ শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন, তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই। এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা। একটু মন দিয়ে শুনেন, আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিনি? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, কোন মুসলমানের ইজ্জত অন্যায় ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোন উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোন নবী নাই। বলেন, আমাদের নবীজির পরে আর কোন? তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল, একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে, দেখছনি আল্লাহ নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোঁকা দিতে পারে। এটা কিভাবে ধোঁকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোঁকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর পায় না। ঠিক বেদাতি যারা, এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোঁকা দেয়। ওই হাদিস, যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোঁকা দেওয়া যাবে অতটুকু কয়।
তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোঁকাবাজ কিভাবে ধোঁকা দেয়? তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে, ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয় শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো। আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোঁকাবাজরা প্রথম অংশ দিয়া ধোঁকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোন নবী নাই। এবার আল্লাহ নবী বলেন ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোন নবী হবে না। সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা? তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? এবার আর একটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় ফ্যানটা একটু ইয়া করে দেন, একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিবে। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে যারা ধোঁকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে না। এখন দেখেন ধোঁকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه, আল্লাহ নবী হযরত আলীকে বললেন আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুনা মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় দেবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী তাহাদিস মিলল কই? নবীজি বললেন মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলে না। আল্লাহ নবী বলে তবে শোনো আলী, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন। এটা কিভাবে? ওই যে মূসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে। আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন, দেওয়ার পর হযরত আলীকে বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী।
আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন।